শত্রুতা নেই, যাদের কাছে টাকা দিছে ওনারাই মনে করেন যে আমার ছেলের শত্রু, আর শত্রু না আমার। যারা টাকা নিছে এর নাম হলো ফজলু, এর বাড়ি হলো লক্ষ্মীপুর জকসিম, এই থাকে ঢাকা পল্টনে। কত টাকা পাবে? হ্যাঁ, কত টাকা? 25 লক্ষ টাকা জমা দিছে আমেরিকা যাওয়ার জন্য। শ্রীলঙ্কা এরা 6 মাস আসিল, এখন ওইখান থেকে আমি আবার আমার ছেলে আমার পাঠাইতো টাকা টুকা দেওয়ার জন্য, ওদের কাছে যোগাযোগ করার জন্য। এমন বাবা আমরা এরা কিন্তু আটকাই আমার মেয়েরার জন্য অনেক ইয়ে করছে, পারে না। কিন্তু এদের মিরাজ আছে, ফজলু আছে, সুমন আছে, রাসেল আছে, ফরাদ আছে, এদের আমার এই টাকার এদের অফিস পল্টনে। জাকির হোসেনের বাবা আমি। তুমি ওই জায়গাতে আসো, তোমার টাকা দিব। এও আবার ওই হাসপাতালের রুগী এখানে আসবো বললাম, বলছিলাম আমি এখানে আসি, আসো কে আমার ছেলের মারি গেছে, টাকা আর নাই। এর কিন্তু আগেও অনেক হস্তাহস্তি হয়েছে, অনেক দমকাদমকি করছে, অনেক মানে এর গাতে হাতে উঠেছে আমার ছেলের গাতে, অনেক হ্যারাসমেন্ট করছে, গায়ে হাত দিয়েছে, দমকাদমকি হয়েছে হয়ে গেছে। হয়তো মিজান বন্ধু হিসাবে ওর সাথে আসছে, জাকিরের উপর হামলাটা হয়েছে, মিজান দেখে হ্যাঁ ওই সাক্ষীও রাখে না, এই যে সাক্ষীও রাখে না, এর কিন্তু মার্ডার করছে। বলবেন আপনি মার্ডার করছে? বেসমেন্টের ভিডিও মনে করার অ্যাকচুয়ালি খুব সহজ ব্যাপার। এখানে হত্যাকাণ্ডের মধ্যে আপনারা যেভাবে ডেড বডিগুলো পাওয়া গেছে, এটা বুঝেই যায় এটা স্পষ্ট হত্যাকাণ্ড। দুইটা মানুষ হার্ট স্ট্রোক করলে কিন্তু একজন উল্টায় থাকবে না, একজন সোজা হয়ে থাকবে না। এখানে এরকম সাফোকেশন এরকম হওয়ার কোনো সুযোগ নাই। একটা লাশ প্রাপ্ত হয়েছে উল্টাভাবে, একটা সোজাভাবে, এটা স্পষ্টত দেখা যায় এটা হত্যাকাণ্ড। এখন হত্যাকাণ্ডের এদের দুইজনের যদি আপনারা ট্র্যাক রেকর্ড দেখেন গ্রামে, তাহলে দেখবেন এদের খুবই পরিষ্কার। এমন না যে এরা পলিটিক্স করতে হচ্ছে, পলিটিক্সের কোনো ইয়ে আছে। এরা দুইজনের কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই, কোনো নেশা জাতীয় দ্রব্যের কোনো ইনভলভমেন্ট নাই। দুইজনের মধ্যে দুইজনই প্রফেশনাল, একজনের ড্রাইভার আর আরেকজনের ড্রাইভার হওয়ার ট্রেনে মানে ইয়ে করতেছে। দুই ক্লোজ বন্ধু হিসাবে একসাথে আসছে, গাড়িটা যেহেতু বাড়ি থেকে খালি আসছে এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা, জাকিরের সাথে যেটা হচ্ছে, জাকিরটা টাকা দেওয়ার পরে এর আগেও কয়েকবার তাদের সাথে যথেষ্ট টাকা ওনাদের ছবি আছে আমাদের সাথে, ওনাদের ছবি আমার সাথে আছে, ওনাদের ভয়েস কল আছে আমাদের কাছে, ভয়েস কল আছে, আমরা টাকা দিচ্ছি, সবগুলো প্রমাণও আছে, সবগুলো আমার কাছে আছে। এর আগেও কি তাকে মেরেছে কিনা? এর আগে কিন্তু এর থাপড় দিছে, আমার জাকেরে থাপড় দিছে, মানে মনে করছে, মনে করে জাকের বলছে তুই কি করবি, এরকম ট্রেনিং মারছে। আমার ভয়েস কল মাঝে আছে। আমরা সিসি ক্যামেরা যেটা দেখতে পারতেছি, উনিও চলে গেল, এটাও দেখতে পারলাম। কিন্তু গাড়িটা আমার কথা হলো উনি আসছে, ওনার গাড়িতে অবশ্যই ট্যাগিং, প্রত্যেকটা মালিকের কাছে ট্যাগিং করার পদ্ধতি আছে। এখন একই জায়গায় গাড়ির অবস্থান এত সময়, ওনার উচিত ছিল যে গাড়ির যার রুগীর সাথে যোগাযোগ করে যে কেন গাড়িটা কেন দাঁড়ায় দিচ্ছে, বা জাকির কেন আমার ফোন ধরতেছে না, বা মিজান কেন আমার ফোন ধরতেছে না, ওনার উচিত ছিল এটা তদন্ত করার। তো উনি রুগীর সাথে যোগাযোগ করে রুগী বলতেছে আমি জানি না আমার জন্য গাড়ি আসছে, তাইলে এখানে কথাটা কেমন হয়ে গেল না? জাকিরের আম্মার বা জাকিরের বাবার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আমার ছেলে খুন হয়েছে এই টাকারকে কেন্দ্র করেই।